সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত বন্দরনগরী চট্টগ্রামের এমন একটি জায়গা যেটা ভ্রমণপ্রেমীদের জন্য এক পছন্দের ডেস্টিনেশন। সীতাকুণ্ডে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য একসঙ্গে ছড়িয়ে দিয়েছে, যেখানে রয়েছে চট্টগ্রাম পশ্চিমাঞ্চল হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড় এবং পাহাড়ের বুক চিরে নেমে আসা সহস্রধারা সুপ্তধারা ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্য, পরন্ত বিকেলে দিগন্ত জোড়া জলরাশির গুলিয়াখালী সি বিচ। পাহাড়, ঝর্ণা, সমুদ্র এই তিনটি একই সঙ্গে বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না, যা শুধুমাত্র সীতাকুণ্ডেই পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব কম খরচে একদিনে সীতাকুণ্ড ঘুরে আসতে পারেন। সেই সাথে থাকছে ঢাকা থেকে আসার সহজ উপায়, যাতায়াত খরচ, ভ্রমণ টিপস ও গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনের ভ্রমণ গল্প এই সীতাকুণ্ড নিয়ে। আমরা আজকে যাব ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনে। যেহেতু এই ট্যুরটি বাজেট ফ্রেন্ডলি, তাই আমরা ট্রেনকে বেছে নিয়েছি। এক্ষেত্রে আমাদের খরচ পড়বে ট্রেনের টিকিট বাবদ ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত 135 টাকা। জেনে রাখা ভালো, মেইল ট্রেনের টিকিট রাত 10টার পর 19 নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়। যেহেতু টিকিটের সিটের শ্রেণীবিন্যাস থাকে না, তাই যত সম্ভব টিকিট সংগ্রহ করে ট্রেনের সিটে বসা উত্তম। ঠিক রাত 12টার আগ মুহূর্তে আমাদের ট্রেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সীতাকুণ্ডের রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন, গতকাল রাত্রে আমি এই সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করেছিলাম, আর সকাল 8টার ভিতরে কিন্তু আমি এই সীতাকুণ্ডে এসে পৌঁছে গেছি। আর জার্নির কথা কি বলবো, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, সকাল সকাল এসেছি, আগে সকালের নাস্তাটা সেরে নেব, দেন আজকের দিনের প্রথম গন্তব্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব। স্টেশন থেকে 3 মিনিট হাঁটার পর ভোজনবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে 80 টাকায় ডিম খিচুড়ি খেয়ে সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তা খেয়ে একটা ইজি বাইক ভাড়া করি, যাতে ভাড়া লেগেছে 20 টাকা। আপনারা চাইলে সীতাকুণ্ড বাজারে এসে এখান থেকে সিএনজি রিজার্ভ নিয়ে যেতে পারেন। বলে রাখা ভালো, আপনি যদি একা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে লোকাল সিএনজি পাওয়া খুবই কঠিন। তাই আমার মতো আপনিও 20 টাকা ভাড়ায় ইজি বাইকে করে পাহাড়ের গোড়ায় যেতে পারেন। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে লাঠি পাবেন, অ্যাংলেট পাবেন, টিকেট, পানি, স্পিরিট, ঠান্ডা মালগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, আপনার এখানে লাঠি কত করে? লাঠি 40 টাকা, রিটার্ন করলে 20 টাকা ব্যাগ, 20 টাকা ভাড়া। হ্যাঁ, প্যানও পাবেন। আচ্ছা, রফিক ভাইয়ের এখানে আপনারা চাইলে প্যান্টও নিতে পারবেন, 3 কোয়ার্টার প্যান্ট আছে। প্যান্টের দাম কত করে ভাইয়া? প্যান এগুলো আপনার 200 টাকা আছে, 250 টাকা আছে, 300 টাকা আছে আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্যাগও রাখতে পারবেন। আপনারা চাইলে এখানে ব্যাগও রাখতে পারবেন। ব্যাগ ভাড়া কত ভাইয়া? ব্যাগ ভাড়া 20 টাকা করে। 20 টাকা করে। 40 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে আল্লাহর নামে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা শুরু হয়। আপনারা চাইলে এখান থেকে একটা লাঠি নিয়ে এবং সাথে ব্যাগ রেখে পাহাড়ে উঠতে পারেন। একটা বিষয় বলে রাখি, আপনারা যদি এখানে ব্যাগ রাখেন, তাহলে এই পথ দিয়েই আবার নামতে হবে। তবে আমি এই পথ দিয়ে না নেমে ইকো পার্কের সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা দেখে গুলিয়াখালী সি বিচের দিকে রওনা করব। তাই আমি আর এখানে ব্যাগ রাখিনি। আমরা হাঁটতে শুরু করেছি, সামনের দিকে যাচ্ছি। ও যত কাছে যাচ্ছি পাহাড় কিন্তু আমাদের
তত কাছে চলে আসতেছে, একটু করে কষ্ট হচ্ছে, আল্লাহ ভরসা। যেখানে সবাই শুধুমাত্র একটা লাঠি নিয়ে যাচ্ছে, আর আমি সেখানে লাঠি প্লাস একটা 7 থেকে 8 কেজির একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এগুলো তো আসলে সারা যাবে না, এর ভিতরে ড্রোন আছে, কাপড় আছে, আর অনেক কিছু আছে। তো যাই হোক, সামনের দিকে উঠতেছি। আর একটু সামনের দিকে ওঠার পরে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। তো ওপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, সেই মন্দিরে আমরা যাব। তো এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আপনারা চাইলে এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন। ওয়াও! পাহাড়ে ওঠার বেশ কয়েকটি ধাপে ছোট ছোট খাবারের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে পানি এবং রুটি কলা কিনে খেতে পারবেন। তবে এইসব দোকানে খাবারের দাম তুলনামূলক বেশি রাখা হয়, যেমন 1 লিটার পানির দাম 50 টাকা। এই পাহাড়ের চূড়ায় 2টি মন্দির রয়েছে, যার কারণে এখানে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনার জন্য এই পাহাড়ে ওঠে। আর একটু সামনের দিকে আসার পরে আমরা ছোট্টখাটো একটা ঝর্ণা পেয়ে গেছি। তো এখানে হালকা করে কিন্তু পানিও পড়তেছে। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে 2 মুখের রাস্তা আছে। তো এ পাশে একটা দেখতে পাচ্ছি রাস্তা আছে, আবার এ পাশেও রাস্তা আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাম পাশের যে রাস্তা আছে সেই রাস্তাতে যাওয়ার জন্য। আপনাদের আর একটা বিষয় বলে রাখি, সেটা হয়তো অনেকেই বলবে না, সেটা হচ্ছে আপনার পায়ের জুতো। তো আপনারা যদি এই রাস্তা ধরে যেতে চান, অবশ্যই কিন্তু আপনার ভালো মানের একটা জুতা প্রয়োজন। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে দেখা যায় যে শু পরে আসে, তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো মানের একটা জুতা ব্যবহার করার জন্য। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে এসেছি। তো এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা আছে সেই মন্দিরটা। উপরে দেখতে পাচ্ছেন আর একটা মন্দির কিন্তু আছে, তো আমরা কিন্তু সেখানেও যাব। তো আসার পরে যে ফিলিংসটা, এটা আসলে বলার মতো না, অসম্ভব সুন্দর। পাহাড়ের চূড়ায় মানে চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উপরে ওঠার পরে যে ফিলিংসটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যখন কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে উপরে উঠবেন, তখন উপর থেকে যে ভিউটা দেখতে পারবেন, সেই ভিউটা সকল কষ্ট দূর করে দেবে। প্রথম পাহাড়ের বেশ কয়েকটি জায়গা থেকে আপনারা এই পাহাড়ের খুব সুন্দর কয়েকটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যর সাথে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারবেন। ভাই, রাস্তাটা দেখছেন কি অবস্থা? আপনারা যখন প্রথম পাহাড়ে উঠবেন, প্রথম পাহাড় থেকে দ্বিতীয় পাহাড়ে ওঠার যে রাস্তাটা আছে, এটা আরও বেশি ক্রিটিক্যাল। তো আপনারা যখন আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন আর ভেবে চিন্তে আসবেন যে রাস্তা। আর বৃষ্টি হইলে কিন্তু এই জায়গার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। হালকা করে বৃষ্টি পড়তেছে, তাই আমরা চেষ্টা করতেছি একটু দ্রুত ওঠার জন্য, যাতে বৃষ্টি হইলেও আমরা উপরে গিয়ে চেপে থাকতে পারি।
এই যে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীতাকুণ্ড শহর। ওয়াও, ও আসলে পাহাড়ে আসার একটাই মজা, সেটা হচ্ছে হাইকিং। যত হাইকিং করবেন তত মজা পাবেন। আসলে ঘেমে গেছি, তারপরেও ভিতরে একটা শান্তি শান্তি ভাব লাগতেছে, এটা আসলে বলার মতো না। চলুন সামনের দিকে যাই। আমরা ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের যে মেইন যে মন্দির আছে সেই মন্দিরে আমরা চলে এসেছি। আমার পিছনে কিন্তু যে চন্দ্রনাথ মন্দির আছে সেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ের মেইন যে মন্দির আছে সেই মন্দিরটি। আর এখান থেকে যে ভিউটা পাবেন, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা শেষে আমরা এবার ঝর্ণার দিকে রওনা করব। প্রথমেই বলেছি, আমরা যে পথে এসেছি সেই পথ দিয়ে আর নিচে নামব না। মন্দিরের সামনের অংশ দিয়ে আমরা নেমে যাব এবং এই পথটি হচ্ছে ইকো পার্কের ঝর্ণার পথ। তো দর্শক বন্ধুরা, মন্দির থেকে নামার পরে আপনারা এখানে একটা বট গাছ দেখতে পারবেন। তো বট গাছের নিচে আপনারা কিছু খাবার পেয়ে যাবেন, যেমন চিপস আছে, পানি আছে, বাদাম আছে। আপনারা চাইলে এখানে এসে রেস্ট নিতে পারেন, কিছু হালকা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাবার খেয়ে নিতে পারেন। আমি যখন প্রথমে এই পাহাড়ে উঠতেছিলাম তখন শুধুমাত্র আমি একাই উঠতেছিলাম। উঠতে উঠতে এই নামা পর্যন্ত আমার সাথে কিন্তু এখন একটা গ্রুপ হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভাই আছে, আবার সামনে কিন্তু আছে। এই যে আপনাদের যদি একটু দেখাই, এখন এসে একটা গ্রুপ হয়ে গেছে। এই পাশে আর্জেন্টিনা ভাই আছে, ভিতরে যে সাদা গেঞ্জি উনি রিফাত ভাই। উঠার রাস্তাটা অনেক কষ্ট ছিল, বাট হচ্ছে জিহাদ আর সোহেল ভাইরে পাইছি অনেক ভালো একটা সময় কাছে। পিছনে সজলদের গ্রুপটাও আছে। নামার সময় আমরা সেম রাস্তা দিয়ে নামতেছি না, অন্য একটা রাস্তা দিয়ে নামতেছি এবং উই ফাউন্ড ইট ভেরি কমফোর্টেবল। রাস্তাটা খুবই ভালো এবং হচ্ছে ভিউটা খুব চমৎকার। ওঠার সময় যে কষ্টটা ছিল সেটা কম্পনসেট হয়ে যাচ্ছে, পোষায় দিচ্ছে একদম পুরোপুরি। আচ্ছা, বাট যারা আবার হচ্ছে ওঠার সময় একটু কষ্ট কমানোর জন্য স্যান্ডেল খুলে উঠছে, তারা এখন সাফার করতেছে। ওই যে আমাদের এক ভাই আছে, অ্যাংলেট পরে এখন পিছনে পড়ে আছে, সাফারিং এ লস। বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, আই মাস্ট সে। অ্যান্ড থ্যাংকস টু সজল অল, সোহেল ভাই অ্যান্ড জিহাদ। আমি একা আসছিলাম অ্যান্ড উই ফাউন্ড এ ব্যান্ড অফ ব্রাদার্স। ইট ইজ গোয়িং গুড। প্রায় 3.5 কিলোমিটার হাঁটার পরে আমরা সহস্রধারার দেখা পেয়েছি। তো এখানে হচ্ছে আমাদের টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আমরা সহস্রধারার দিকে যাব। তো চলুন টিকিটটা কেটে নেই। এটাই হচ্ছে সহস্রধারার যাওয়ার পথ। তো এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি আছে, সিঁড়িতে আমাদের নিচে নামতে হবে। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আশা করি সহস্রধারায় খুব ভালো একটা ভিউ পাবো এবং খুব ভালো পরিমাণে একটা পানি পাবো। তো আসলে গেলেই বুঝতে পারবো আসলে সেই জায়গাটার অবস্থা কী। ঝর্ণাতে যাওয়ার আগে 50 টাকার একটা টিকিট কাটতে হবে, যেটা আমার কাছে মনে হয়েছে অজাতা দর্শনার্থীদের থেকে এই টাকাটা নেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আসলে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তেমন একটা কষ্ট হয় না, তবে আসল পরীক্ষা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময়। তো ফাইনালি আমরা সহস্রধারায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সহস্রধারার অবস্থা। তো দেখতে পাচ্ছেন কীরকম মানুষের কোলাহল, মানুষের পরিমাণ কিন্তু খুবই বেশি, আর সেই সাথে কিন্তু পানিটাও খুবই বেশি। ওয়াও, সহস্রধারা ঝর্ণা দেখা শেষে এবার আমাদের মিশন সুপ্তধারা ঝর্ণা। আমরা যখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমেছি তেমন একটা কষ্ট হয়নি, তবে এখন সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় বুঝতে পারতেছি ওপরে ওঠাটা কতটা কষ্টকর। আমার কাছে মনে হয় পাহাড়ে ওঠার থেকে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠাটাই বেশি কষ্টকর। তবে সব কষ্টের অবসান হয়ে যায়
যখন আমরা এত কষ্ট করে ট্রেকিং করার পরে সুন্দর পাহাড়, সুন্দর ঝর্ণা দেখতে পাই, তখন আর কষ্ট মনে হয় না। সো দর্শক বন্ধুরা, আমরা সুপ্তধারায় চলে এসেছি। এখান থেকে আমাদের সুপ্তধারার যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। রাস্তাটার অবস্থা দেখেন, কি অবস্থা। তো আসলে কিছুদিন আগে কিন্তু সুপ্তধারা, সহস্রধারা খুবই ভাইরাল হয়েছিল, যার কারণে কিন্তু এখানে পর্যটকও বেশি। রাস্তাটার অবস্থা দেখুন, একদম কাদাময়, মনে হয় গ্রামের রাস্তা। কঠিন পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে সুপ্তধারার যে ঝিরিপথ আছে, সেই ঝিরিপথ পেয়ে গেছি। আশা করি আর কষ্ট হবে না, সহি সালামতে পৌঁছে গেছি। এখানে দেখেন কিছু পাথর রয়েছে, এখানে সাদা পাথর রয়েছে, আবার এখানে কালো পাথর রয়েছে। তো আপনারা যখন এদিক দিয়ে হেঁটে যাবেন, অবশ্যই সাদা পাথর হয়ে যাবেন। এসব কালো পাথর আপনারা কিন্তু পা দেবেন না, এসব কালো পাথর কিন্তু খুবই পিচ্ছিল। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সুপ্তধারা, সেটাতে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুপ্তধারা ঝর্ণা। তো ওখানেও যাব, ওখানে গিয়ে ড্রোন ফ্লাই করব এবং আপনাদের বিস্তারিত সব কিছু দেখাবো। এই সময়টাই সুপ্তধারা ঝর্ণাতে খুব সুন্দর পানি দেখতে পাচ্ছি, এক কথায় অসাধারণ। এখন সুপ্তধারা ঝর্ণাতে আমাদের কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখার পরে আপনি এই ঝর্ণাতে আসতে বাধ্য। সুপ্তধারা ঝর্ণায় অসম্ভব সুন্দর কিছু স্মৃতি নিয়ে এবার আমরা যাচ্ছি আজকের দিনের সর্বশেষ ভ্রমণ স্পট গুলিয়াখালী সি বিচ। সুপ্তধারা ঝর্ণা থেকে ওপরে উঠে 10 থেকে 15 মিনিট হাঁটার পরে ইকো পার্কের ভিতর থেকে বের হয়ে আমরা 250 টাকা দিয়ে দুইজন মিলে একটা সিএনজি ভাড়া করি গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য। ইকো পার্ক থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত সিএনজি ভাড়া 250 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে কিছু করার নেই, এখানে সিএনজি ছাড়া দ্বিতীয় কোনো আর অপশনে নেই। সারাদিন যখন পাহাড়, ঝর্ণা, তারপরে এই বিচে আসবেন, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো আমি বলবো, আপনারা যদি সীতাকুণ্ডে আসেন, এই জায়গাটায় বিকেলবেলা আসবেন। গুলিয়াখালীর আসল মজাই হচ্ছে বিকেলবেলা। আর দেখুন কি সুন্দর একটা ভিউ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সীতাকুণ্ড আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম দর্শনীয় স্থান দেখার জন্য ভ্রমণ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, বেশি বেশি ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।